কতবার কল দিতেছি, ধরতেছে না কেন? হ্যালো, কি কবা কও? সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমি ফোন দিতেছি, আমারে কইতেছো কি কবা কও। এই জায়গায় বইয়া থাকি নাই, কাম করতে হয়। আর মানুষ তো কাম করে না, তুমি একলাই করো। এমন কাম করো যে একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করো না কেমন আছি, কি করি না করি, জিজ্ঞাসার প্রয়োজনে মনে করো না। শোনো, পেঁয়াজ নাই, আলু নাই, এগুলো আনো লাগবো। সেদিন নাই না দিলাম, এখনই শেষ হইয়া গেছে। সব তো আমি একলা একলা খাইছি। হিসাব করে না চললে তো 2 দিনে চলে যাইবো। যত দোষ সব ঘরের বউয়ের দোষ। পেঁয়াজ আলু শেষ হয়ে গেলে এটাও ঘরের বউয়ের দোষ। আচ্ছা রাখো তো, একটা ইম্পর্টেন্ট কাজ করি। কেমন একটা জায়গায় সংসার করতেছি, যে জায়গায় আমার কোনো গুরুত্ব নাই, আমার কোনো অধিকারে নাই। কিছু শেষ হয়ে গেলে সেই দোষও আমার, কোনো কিছু করতে গেলে এদিকে এদিক হইলে সেই দোষও আমার। নিজের ইচ্ছার কথা তো বাদই দিলাম। আচ্ছা, এটার কি সংসার কয়? এটার থেকে তো আমি বাপের বাড়িতে ভালো ছিলাম। শুধুমাত্র বিয়ে করতে হবে এই জন্যই কি বিয়ে করছি? যে সংসারে কোনো ভালোবাসা নাই, কেয়ার নাই, গুরুত্বও নাই, এটা কোনো সংসার হইলো? আচ্ছা, বউ মানে খালি ঘরের কাজকর্ম করে দিব, সবার কথা মতো উঠবে বসবে, এটাই? কথা মতো উঠলে বসলে ওটা যদি না করি তাহলে বউ ভালো না? অপমান আর অবহেলা যখন সহ্য করতে না পারি, দুই চার কথা কই, তখন ওই বউয়ের মুখ ভালো না, বউয়ের আচরণ ভালো না, বউয়ের স্বভাব ভালো না। আচ্ছা, হাজবেন্ড যদি তার বউয়ের সময় না দেয়, গুরুত্ব না দেয়, তাহলে সেটা কেমন বউ হইলো? কিছু কিছু মানুষ তো কয় অল্পতে খুশি থাকতে হয়, তাহলে সংসার সুখের হয়। নিজের স্বাদ আল্লাহ সব কিছুই তো ত্যাগ করে দিছি, কখনো তো কিছু বলি নাই এসব নিয়ে। কখনো তো বলি নাই এটা কিনছে ও, এটা কিনছে আমার, এটা কিনা দাও। তেমন কোনো চাওয়া পাওয়া তো নাই। তারপরও কেন আমার সংসারটা এরকমের? আসলে অল্পতে খুশি থাকা মানুষের মনে অল্পটুকুও জোটে না। যেসব মেয়েদের দেখছি অনেক ইচ্ছা, অনেক লোভ, অনেক লালসা, তারাই দেখছি জীবনে সব কিছু পায়। জীবনটা মনে হয় এই যে আদায় করে নিতে পারে, সে মনে হয় সবই পারে। আর যে মনে শুধু ভালোবাসা চায়, সে শুধু অবহেলায় পাইয়া যায়। এইসব কষ্টগুলো এমন কারণে বলানো যায় না, সহ্য করাও যায় না। এর থেকে তো 3 বেলা বউ ফিটানো ভালো। ফিটালে তো মানুষ দেখে এই মেয়েটা অত্যাচারে আছে। আর যারা ভালোবাসাহীনতায় অবহেলা ভোগে, তারা তো কিছু কইতেও পারে না, সহ্য করতেও পারে না। আবার কেউ দেখেও না, দেখাইতেও পারে না। সবাই মনে করে কত ভালোবাসে মাইয়াডা, কিন্তু আসলে কি ভালোবাসাহীন সংসার করণ যায়? এগুলোর পরেও কিছু কিছু নানি দাদিরা আইয়া কইবো আগের দিনের নানি দাদিরা কি সুন্দর সংসার করছে, তারপর 2টা বউ ছিল, তারপর 4টা বউ ছিল। কিন্তু এটা কয় না নানি দাদি গো আমলে কোনো জিনিস নিত না শ্বশুর বাড়ির থেকে। আর এখনকার যুগের মাইয়া বলে কয় তোমার বাপের বাড়ি থেকে কে দিছে? কোনো কিছুর অভাব হইলে কয় তোমার বাপে তো এটা দেয় নাই, ওইটা দেয় নাই, এই ফার্নিচার দেয় নাই, ওই ফার্নিচার দেয় নাই। বউ যদি কোনো ক্ষেতের মতো আচরণ করে, তখন জামাইও কইবো এসব সিধা বোকা, এগুলো নিয়ে সংসার করণ যায়? এসব নিয়ে সমাজে চলন যায়? আগে যুগের নানি দাদিরা যে স্মার্ট ভাবে চলাফেরা করছে, সেটা তো তোমাকে চোখে বাঁধে না? তোমরা এখন চাইবা স্মার্ট। এইসবগুলা লাগে স্মার্ট দাদি লাগবো। যতই কই পুরুষ মানুষ মনে হয় বুড়িতে আটকায়। কিছু হইলে বুড়ি দাদি নানি এগুলারে তুলনা দিব। মাঝে মধ্যে নানি দাদির মনে এত মেজাজ খারাপ হয়, আল্লাহ জানে দাদা নানা কেমনে সহ্য করছে। অথচ আমাকে জামাইরা রূপে গুণে সবকিছু পাইও আমাকে মূল্য বুঝে না। যখন সব সত্য কথা কমো এখন বালা না। এখন থেকে চিন্তা করছি আমি ওর দাদা নানা তুলনা দিমু। আগে যুগের বেড়ারা কাম কাজ কইরা আইয়া বইয়ের কাছে বইয়া থাকতো, গড্ডার মধ্যে আইয়া সংসারের খোঁজ খবর নিত। কই তোমরা তো ঘরে এলে দাদা নানার রুলস ফলো করো না? গড্ডার মধ্যে আইয়া এটা হুইটটা করো, এরপর মোবাইলটারে ইচ্ছা মতো চাপন শুরু করো। তারপর কেডা আছে না আছে দুনিয়ার খোঁজ খবর কিছুই নাই। না 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 না, ওইগুলো কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে বউ লাগবো নানি দাদির মতো, কোনো ইচ্ছা থাকবে না, স্বাদ থাকবে না, আল্লাহ থাকবে না, অবহেলা যা করবে করবে। এত অবহেলা সহ্য করিয়া যখন বউ থাকবো না, তখন বলবো যে বউই ভালো না। বেড়া মানুষ তোমরা যতই অন্য জেনারেশনের লগে নিজের তুলনা করো, এই যুগের মাইয়ারা ভালোবাসা পাইলে সব দিয়ে দিতে পারে। আবার কিছু কিছু জোলার আইয়া কইব স্বামীর সংসারে যেমনি চালায় তেমনি চলতে হয়, এতে কোনো কথা কইতে নাই, তাইলে এই সংসারের মধ্যে অশান্তি লেগে যায়। আচ্ছা, সংসারে যদি স্বামী কথা কয় তাহলে আমি কি একটা যন্ত্র? কাম কইরা দিমুতে দিমু, রান্না কইরা দিমুতে দিমু, খালি খামু? তাহলে কাবিন পেপারে একটা সাইন দিয়ে নিয়ে আইতো যে আমি কাজের বউ হিসাবে নিতে আসি, বউ হিসাবে না। বিয়ের সময় ঠিকই আমি আমার বউয়ের যথাযথ দায়িত্ব পালন করিব। আমি যদি কোনো অবহেলা করি তাইলে বউ যে কোনো মুহূর্তে আমার সাইরা যাইতে পারিব। আর বিয়ার পরে কইবো যা করতেছি, যা যেমনি চালাইতেছি, থাকলে থাকো, না থাকলে না, ভালো লাগলে চইলা যাও। বেড়া মানুষ, বেড়াগুলা এরকম করবো। আর বউরা অসহ্য হইয়া যখন অবহেলা করবো, ঝামেলা করবো, তখন বলবো কি বউয়ের জ্বালা সংসার করা যায় না। আগে থেকে কও নিউজ আমার কাজ করার জন্যটা ভালো কাজ করতেছে না।